আজকে ডেটে স্কিন যে ডিজিজের যে প্রবলেমটা সেটা কিন্তু বিশাল হয়েছে, তাই না? কার কার চুলকায়, খাজ, দাঁত এসব হয়েছে, ফোড়া, এসব কার হয়? হয়তো কারণে কত হয়, খুব চুলকায়, স্কিন ডিজিজ। ব্রণ কার হয়? অনেকের হয়। কেন হয় জানা গেছে? কেন হয় জানা আছে? এবং আজকে ডেটে হচ্ছে 70-80% মানুষের কিন্তু আজকে ডেটে এই যে চুলকানির যে পরিমাণটা সেটা কিন্তু বেড়ে গেছে। ঠিক। তো বাংলাদেশ থেকে যখন কমেন্ট করে আমাকে, ওনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম আমি, যে ওনারা বলছেন স্যার 80% মানুষের কিন্তু আজকে বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু যে চুলকানি সেটা হচ্ছে, আমরা ঘুমাতে পারছি না। ইভেন আমাদের এখানেও, শুধু ওখানে না, এখানেও। অর্থাৎ যে স্কিন ডিজিজ আমাদের ভারতবর্ষের সবচেয়ে বেশি যে রাজ্যগুলোতে দেখা যায় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আর দেশ বলতে বাংলাদেশ। তো এই রাজ্য এবং এই দেশটাতে কিন্তু বেশি পরিমাণে, যেহেতু বাংলাদেশ আমাদের সাথেই ছিল, তখন কিন্তু বঙ্গ বলা হতো, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ নিয়ে এক বঙ্গ ছিল। জানা আছে? ইতিহাস পড়েছো তো? তো এই রাজ্যগুলোতে আমাদের কিন্তু আজকে স্কিন ডিজিজ কিন্তু অন্য রাজ্যের তুলনায় কিন্তু বেশি। তার কারণ হচ্ছে এখানে জলও কিন্তু প্রচন্ড খারাপ। ঠিক। এবং আরো স্কিন ডিজিজ যে হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে, সেটা হচ্ছে আমাদের উল্টাপাল্টা খাবার খাওয়া। উল্টাপাল্টা খাবার খাওয়া বলতে কোন খাবারের সাথে কোন খাবার খেতে হয় সেটা আমরা ভুলে গেছি, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে মাংসের সাথে দই মাখিয়ে কে কে খাও? মাংসের সাথে মানে রান্না করার সময় দই মাখায়, খেয়েছো? খাওনি? তারপরে মানে দুধের সাথে হচ্ছে গুড় মিশিয়ে, দইয়ের সাথে লবণ মিশিয়ে, তোমরা খাওনি? তুমি খেয়েছো? ইয়েস, গুড। শহরে ছেলে মেয়েদের আরো বেশি উল্টাপাল্টা খাবার খাওয়া, মানে শহরে তো প্রায় স্কুল আমার কভার হয়ে গেছে, স্কিন ডিজিজ আরো বেশি প্রবলেম। যাই হোক, তো ভালো করে বুঝো, যে যত ফ্রেশ খাবার খাবে সে তত ভালো কিন্তু থাকবে। তো এর আগে আমি যখন বললাম যে প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু একদম না, বুঝা গেছে? তো এই যে আমরা যে খাবারটা খাচ্ছি, উল্টা পাল্টা খাবার খাচ্ছি, বোঝা যাচ্ছে কথাটা? একদম উল্টা পাল্টা খাবার খাচ্ছি। অনেকজন কি করছে, টেস্টের জন্য মাংসের সাথে দই দিচ্ছে, দই দিয়ে বাস রান্না করে খাচ্ছে। দেখছো তো ইউটিউব বেগেরাতে, তারপরে ফেসবুকে বেগেরাতে দেখছো তো, যে একদম মানুষ এই ট্র্যাডিশনটাকে নিয়ে যাচ্ছে। তো জিভের জন্য সবাই খাচ্ছে, পেটের জন্য খাচ্ছে না। তো আজকে ডেটে 103 ধরনের কিন্তু লিস্ট আছে, আমি কিন্তু ইউটিউবে দিয়ে রেখেছি, যে এই খাবারের সাথে এই খাবারগুলো কিন্তু একদম খাওয়া যাবে। সেই খাবারের কারণে আমাদের পেটের প্রবলেমের কারণে কিন্তু আমাদের স্কিন যে ডিজিজ সেটা কিন্তু বাড়ছে, বোঝা গেল? চর্মরোগ হচ্ছে। তারপরে তোমার দাঁত হচ্ছে, দাঁত হয় না, একদম চাকা 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 হয়ে থাকে, সেই চুলকে দিয়ে আরো লাল হয়ে যায়, লাল হয়ে ওর মধ্যে থেকে রস বেরায় কি বেরায় না। তো সেটার কিন্তু একটা রামবান ওষুধ কিন্তু আমি 4-5টা জিনিস বলছি, যদি যার চর্মরোগের এই সমস্যা হবে তাদের কিন্তু একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। মাথায় রাখবা যে তিলের সাথে, তিলের যে তেল হয় একটা, দেখবেন তেলের সাথে কিন্তু তেলের সাথে হলুদ মিশিয়ে বা কাঁচা হলুদকে বেটে দিয়ে ওর মধ্যে সেই স্থানে লেপ লাগিয়ে দিলে চর্মরোগ আর হবেই না। বুঝা গেল কথাটা? কি বললাম? তিলের তেল ওর সাথে হলুদ যদি মিক্স করে যদি সেই জায়গার উপর লেপ লাগিয়ে দাও, সেই জায়গার উপরে, তাহলে কি হবে? আর চর্মরোগ হবে না। কি ঠিক আছে? এবার দেখো, পুদিনা পাতার নাম জানো? পুদিনা পাতা কে কে খেয়েছো? ঠিক। কি কি কাজ করে মামুনি? পেট ভালো রাখে, আর বলো বলো বলো, শরীর ঠান্ডা রাখে, আর চলো এটা সম্বন্ধে আমরা কিন্তু আসবো। তো এই যে পুদিনা যে পাতা, এটাকে বেটে নিয়ে যদি তুমি লেপ লাগিয়ে নাও, ঠিক, দাঁত, চুলকানি, এইসব যে জিনিসগুলো, আরো যে চর্মরোগ সেটা কিন্তু চলে যাবে।
ক্লিয়ার হচ্ছে? কে বুঝতে পারলা না? বুঝতে কে কে পারলা না? তো এই পুদিনা পাতা কিন্তু বিশাল একটা কিন্তু কার্যকর, বুঝা যাচ্ছে? এই পুদিনা পাতাকে তোমরা কখনো স্কিনে লাগিয়েছো? এটা কিন্তু বিশাল কাজ করে চর্মরোগের জন্য, বুঝছো? তারপরে তোমার ঘা হয়েছে, ঘাটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু পুদিনা পাতা কিন্তু বিশাল ভাবে কাজ করে। জানা ছিল? ঠিক। কার কার ঠোঁট ফেটে যায়? ঠোঁট ফাটে? এখনো কি ফাটে না শীতের সময় ফাটে? শীতের সময় ফাটে, এখনো ফাটে। চলো গুড। তো কি করবা, রাত্রে ঘুমানোর সময় সরিষার তেল বা নারকেলের তেল, কি করবা? সরিষার তেল বা নারকেল তেল নিয়ে হালকা গরম করে নাভিতে লাগিয়ে দিবা, 3-4 ফোঁটা দিয়ে দিবা। ঠিক দিয়ে দেওয়ার পরে দেখবা সকালে উঠে 8 ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে। আর 1 বছর একদিন দিলেই বা 2 দিন দিলেই আর ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে, সারা বছর আর ঠোঁটই ফাটবে না। নাম্বার 1। নাম্বার 2, এই নাভিতে এই তেল দেওয়ার কারণে তোমার যে এই যে চর্মরোগ বা ঘা ভালো হচ্ছিল না, এটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু চলে যাবে। বুঝা যাচ্ছে কথাটা? কি বললাম? এটাও কিন্তু চলে যাবে, অনেকটা কিন্তু কি হয়ে যাবে, তোমরা রিলিফ পেয়ে যাবে। এক ঠোঁট ফাটা তো বন্ধ হবে হবে, তার সাথে সাথে ভালো করে মনে রাখবা, তার সাথে সাথে যে ঘা হচ্ছিল, তোমার ঘা ভালো হচ্ছে না, অনেকজন হয় না পায়ের মধ্যে একটা পচরা হয়ে গেছে একদম, মানে রস বেরাচ্ছে, সেটাও কিন্তু ধীরে ধীরে রিমুভ হবে। এক পুদিনা পাতা লাগাবে, দ্বিতীয়ত নাভিতে তেল দিবে হালকা গরম করে, রাত্রেবেলা, কখন? ঘুমানোর সময়। ক্লিয়ার হয়েছে? এতে কিন্তু ভালো থাকবে। দেখবা আগেকার দিনে নাভিতে সবাই কিন্তু তেল দিত, এখনো কিন্তু দেয় না। তো কি দরকার আছে ঠোঁটে যে ঠোঁট ফাটে যে তোমরা যে কেমিক্যাল গুলো লাগাও বা যেটা লাগানো হয়, তাহলে সেটা কি দরকার আছে লাগানো? দরকার নাই। তা আজকে থেকে এই পদ্ধতিটা ইউজ করবা। আর এটা সম্পূর্ণ কি হয়ে যায়, আমাদের কোথায় আছে? রান্নাঘরেই আছে, তাই না? রান্নাঘরে আছে না? আছে না? আছে। এবং মাথায় রাখবা, স্কিন ডিজিজের যে সমস্যাগুলো দিনের পর দিন যে বাড়ছে, ভালো করে বুঝো, স্কিন ডিজিজের যে সমস্যাগুলো দিনের পর দিন বাড়ছে, তার কারণ হচ্ছে, মাথায় রাখবা, আমরা প্রত্যেক দিন খাবার খাচ্ছি, আমরা না কোনো ডায়েট বগেরা কিছুই করছি না, আমরা উপবাস কিছুই কিন্তু করছি না। বোঝা গেল? আগে আমার ব্রণ বগেরা হতো, আজকে ডেটে কিন্তু কিছুই হয় না। তার কারণ যে, যেমন আমি প্রথমে যখন বললাম যে আমাদের কিন্তু উপবাস অবশ্যই করা উচিত। তোমাদের এখন স্টুডেন্ট লাইফ, তোমাদের করার ব্যাপার নেই, কিন্তু তোমরা চেষ্টা করবা সন্ধ্যে 6টা-7টার মধ্যে খাবার খেয়ে নিতে। সকাল 8টা থেকে 8টার পর তোমরা খাবার খাও, 8টার সময় খাবার খাও। এই 13-14 ঘন্টা প্রত্যেক দিন কিন্তু তোমরা গ্যাপ রাখবা, দেখবা তোমাদের শরীর কিন্তু ভালো থাকবে। এবং যাদের চর্মরোগ অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, এই ছট পূজার নাম শুনেছো? ছট পূজা হয় যে, কেন হয়, কেন ছট পূজাটা করা হয়, ভালো করে বুঝবা। তার কারণ হচ্ছে ছট পূজা হচ্ছে 72 ঘন্টার, কত ঘন্টা? 72 ঘন্টা না খেয়ে থাকে, শরবত খায়, জল পান করে, ঠিক এটাই করে। এতে কি হয়, আমাদের পেট কিন্তু পুরোপুরি ভাবে রেস্ট পায় এবং অর্গানগুলো কাজ করার যে ক্ষমতা, সেটা কিন্তু তৈরি হয়। তুমি সারাদিন ছুটাছুটি করার পর, দৌড়াদৌড়ি করার পর রাত্রে ঘুমাও না? ঘুমাও না? ঘুমাও। তো সেই রকম ভাবে বাবু, আমাদের রাত্রে তো আমাদেরকে, আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর কি হয়? ভালো হয়। ভালো হয় না? হয় না? ভালো হয়। তো অর্থাৎ এটাই হচ্ছে বিষয়, যে আমরা রেস্ট নিচ্ছি আমাদের ব্রেনের ক্লান্তিকে দূর করার জন্য, কিন্তু আমাদের পেটকে তো আমাদের রেস্ট দিতে হবে না, তবেই তো আমাদের ভালো থাকবে না। তো এই জন্য উপবাস কথাটা আনা হয়েছে। বিশেষ করে ছট পূজা কোথায় কোথায় হয়? বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় হয়। অর্থাৎ কেন হয়? এই এলাকার লোকের কিন্তু চর্মরোগ বেশি হয়, বুঝাচ্ছে? তো প্রত্যেকটা জিনিস ধর্মের সাথে যুক্ত করার, হেলথ রিলেটেড যুক্ত করা হয়েছে, বুঝাচ্ছে? কেন কেন এটা হয়, কিসের জন্য হয়, এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে বাবু? তো এটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখ, অনেক দিন কি করো, যে কমলা লেবু বা মৌসুমী লেবু এসব খাওয়ার পর ওই যে চোকা, যেটা ছিলকা, সেটা কিন্তু ফেলে দাও না? সেটা ফেলবা না। সেটা কি করবা, যাদের চর্মরোগ আছে তারা কি করবে, বা যাদের হোয়াইট স্কিন, দেখবা যে হয়ে যায় না, সেতি রোগ,
অনেকজন আছে না যে ঠোঁট টোট সাদা হয়ে গেছে, কপাল সাদা হয়ে গেছে, হাত সাদা হয়ে গেছে, হয় কি হয় না? হয়, আশেপাশে দেখো না? তো ওদের জন্য এক ডায়েট হচ্ছে সবচেয়ে বড় যে প্ল্যানিং, সেটা 72 ঘন্টা হোক বা 48 ঘন্টা হোক বা 36 ঘন্টা হোক, এটা কিন্তু নিতে হবে। যেমন আমি নিজে কি করি, আমি যেমন তোমাদেরকে বললাম, শুক্রবার সন্ধ্যে 6টার মধ্যে খাই, শুক্রবার রাত্রি পার হয়ে যায়, শনিবার সকাল পার হয়, শনিবার রাত্রি পার হয়, রবিবার সকাল গিয়ে 8টা থেকে 9টার মধ্যে খাই। তার মানে কি 36-37 ঘন্টা কিন্তু আমি কি থাকি, একদম উপবাস থাকি, শুধুমাত্র জল পান করি। নাম্বার ওয়ান, তাদেরকে কিন্তু এটা করতে হবে, বুঝা গেল? দ্বিতীয়ত, এই কমলা লেবু মৌসুমী যে ছোকাগুলো আছে বা কলা, এইসব যে ছোকাগুলো আছে, যেগুলো ফলের, অন্যান্য ফলের যে ছিলকাগুলো আছে, ওটা কি করতে হবে, ফেলতে হবে না, ওটা কিন্তু কি করতে হবে, শরীরের মধ্যে ঘুষে নিতে হবে। এটাতে কি করবে, এই চর্ম রোগ এটা কিন্তু চলে যাবে, বুঝা গেছে? এক একটা জিনিস তার মানে খেয়ে তুই ফেলে দিবা সেটা না। যেমন লেবুর রসটা তুমি এদিকে এদিকে শোনো মামনি, এদিকে শোনো, লেবুর রস ডালের সাথে খেয়েছো, তবে কি করতে, ফেলে দাও না? আরে এটা তো মূল্যই জানো না, ফেলে দিলে তাহলে অনেকগুলো দাঁত হলুদ থাকে না, হলুদ থাকে তো, আজকে দেখো চমৎকারী, আজকেই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ তুমি লেবু তো কি করলা, চিপে দিলা, ডালের সাথে ভাষাটা বেরিয়ে গেল, তারপরে তারপরে ওর উপর ওকে উল্টে দিলা, তারপর সাদা অংশের মধ্যে কালো লবণ দিয়ে দিলা। কালো লবণ মানে কালো লবণ, বুঝতে পারছো? ব্ল্যাক সল্ট, চলো ছাড়ো। হ্যাঁ, ব্ল্যাক সল্ট একটা পাথরের রূপে কিন্তু একটা লবণ আছে, একদম বিট লবণের মতো, নাম্বার ওয়ান। দ্বিতীয়, যদি না পাও তাহলে পিঙ্ক সল্ট, বুঝা গেছে? ওর উপর দিয়ে, যে সাদা অংশ ওর উপর দিয়ে বাস ঘুষে নাও, কিন্তু রসটাকে ফেলে দিয়ে, বুঝা গেছে? দাঁত একদম চকচক চকচক সাদা হবে। কেন ক্রিম ব্যবহার করবো মামুনি, পেস্ট কেন ব্যবহার করব? সোডিয়াম লরেল সালফেট ব্যবহার করে, পেস্ট ব্যবহার করে তো আমরা কি আনছি, ক্যান্সার, মুখের ক্যান্সার। কেন কিনবো ভাই? আগে দাঁতের যে ডক্টর ছিল তাদের ব্যবসা চলছিল, আচ্ছা রমরমিয়ে চলছে, তার কারণ কেমিক্যাল, কেমিক্যাল পেস্ট আমরা ব্যবহার করছি। আমার 2 বছর হয়ে গেছে লাগভগ, আমি তো পেস্টই ব্যবহার করিনি। 2 বছর হয়ে গেছে আমি সাবানই লাগাইনি, 2 বছর হয়ে গেছে আমি শ্যাম্পুই ব্যবহার করিনি। স্যার আপনি তাহলে কি ব্যবহার করেন? তো ইন্টারেস্টিং যদি শুনতে চাও ভাই, আর সুন্দর যদি হতে চাও, তো তোমরা শান্তই আছো, তোমাদের কিন্তু আমি বলবো, সেই টিপস গুলো বলবো, তাহলে বুঝা গেছে? তো সেটা কি করে ঘুষে নিবা, চকচক চকচক করবে, মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে। অনেকজনের, যখন বলছি তো বলেই নি, অনেকজনের দেখবা যে মাড়ি ফুলে যায়, দাঁত ব্যথা করে, ঠিক কি করে, অ্যালোভেরা আছে না, অ্যালোভেরা যে জেল নিবা, অ্যালোভেরা জেল নিয়ে 4 সাইডে ঘুষে নিবা, ও দাঁত ফুলা বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে। স্যার পেস্টের বদলে কি ব্যবহার করবো? ওর মধ্যে একটু সকালবেলা হলুদ নিয়ে নাও, একটু তেল নাও, একটু লবণ নাও, বাস ব্রাশে লাগিয়ে সাক 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 ঘুষে নাও, কি হয়ে যাবে, পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়েছে, বুঝা গেছে? তাহলে আমরা কেনই বা, তাহলে এই যে পেস্ট যে ব্যবহার করছো, সেটা টাকা বাঁচলো না বাঁচলো না? বাঁচলো, এবং দাঁত ভালো থাকবে, দাঁত তোমার শক্ত থাকবে। প্রশ্নটা আবার তোমাদের ভিতরে আসছে, স্যার মুখ তো বন্ধ করবে স্যার, আসছিল কারো কারো আসছিল না? ইয়েস, গুড। তো মুখটা এই কারণে গন্ধ করে, তার কারণ হচ্ছে হয় কারো অ্যাসিডিটি হয়েছে, না হয় খাবারটা পচে থেকে গেছে মুখে। অর্থাৎ রাত্রে কিন্তু ঘুমানোর সময় অবশ্যই খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিবা, তাহলে খাবারটা বেরিয়ে গেল, তাহলে রাত মানে পচলো না, তো পচবে না, তো গন্ধ মুখ থেকে হবে না, বুঝা গেল মামুনি? আর দ্বিতীয়ত মুখ বন্ধ করে যার অ্যাসিডিটি হয়েছে, বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চল।